আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার। অহুয়া মাসউলুন আনহুম, খোদার কসম এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন পুরুষ তার এই স্ত্রী সন্তানের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে, কেন তাদের ঈমান গেল কোথায়, তাদের নামাজ গেল কোথায়, তাদের পর্দা গেল কোথায়, তাদের সেজদা গেল কোথায়, তাদের ইবাদত গেল কোথায়। এইটা যদি জিঙ্গাইতো না, যদি এমন হইতো বাবুরে জিটটা জি আমারটা আমি, ফুতেরটা ফুতে আমারটা আমি, তাহলে তে ঠ্যাঙ্গালগি দিয়ে আডুক আর ঠ্যাং নামাইয়া আডুক তারটা তে। কিন্তু এখানে তো ঝামেলা হইলো, আমারও তো জিগাইবে। কথা বুঝছেন কিনা বলে? আমার স্ত্রীর ব্যাপারে তো আমারও কি করবে, জিজ্ঞাসা করবে। আমার ছেলের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে, আমার মেয়ের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে। যদি এই মুআমালা না হতো তো ছেড়ে দিতাম, যা পিছে দিয়ে ফির, তোর কপালে তুই যা, আমার কপালে আমি। কিন্তু এখানে ঝামেলা হতো হলো তার নাফরমানির কারণে তো আমিও আটকে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মক্কায় ইসলাম প্রচার শুরু করছেন, আপনারা আমরা সবাই জানি। তো একটানা 10 বছর মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিবানিশি মক্কার জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। এই 10টি বছর প্রতিনিয়ত মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করছে, জুলুম অত্যাচার নির্যাতন করেই গেছে। শারীরিকভাবেও জুলুম অত্যাচার করছে, মানসিকভাবেও জুলুম অত্যাচার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে অনেক আঘাত করছে, গলার মধ্যে গামছা লাগায়া বহুবার কাবাগরের সীমানার থেকে নবীজিকে বের করে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিছে তো উটের পচা নারী বুড়ি নবীজির পিঠে চাপায় দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাক্কা দিছে, ছোট ছোট পাথরের কঙ্কর নবীজির কপালের দিকে মারছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কয়জন সাহাবী কালেমা গ্রহণ করছেন তাদের প্রত্যেককে মক্কার কাফেররা নির্মম নির্যাতন করছে, জুলুম অত্যাচার করছে। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, হযরতে জানিরা, এরকম সাহাবীরা খুব মজলুম হয়েছেন, জুলুমের শিকার হয়েছে, অনেক বেশি নির্যাতন কষ্ট সহ্য করছেন। আমরা কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।